আপনারা জানেন এই দেশ, এই বাংলার মাটি বারবার স্বাধীন হয়েছে, কোন স্বাধীনতার ফল এই দেশের মানুষ ভোগ করতে পারেনি। বর্গীরা গেছে, পাকিস্তানিরা গেছে, ব্রিটিশ গেছে, আওয়ামী লীগও গেছে। আমরা আসেন একসঙ্গে এক কাতারে একটা জায়গায় ঐক্যবদ্ধ হই, এই ছাত্রদের পিছনে সংস্কার করে এই সোনার বাংলাকে সোনার বাংলা তৈরি করি। আমরা যেসব তরুণ অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি সমবেদনা জানাই। বাবা, সেই সব মাদের, যে মাদের বুক খালি করে যে সন্তানকে আশা ভরসা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিল, যে সন্তান তার মুখের খাবার দেবে, যে সন্তান তার ভরণ পোষণ করবে, সেই একমাত্র সন্তান হারা আমাদেরকে আমি সান্ত্বনা জানাই। আল্লাহ যেন তাদেরকে ব্যস্তবাদী করে। আপনারা জানেন এই দেশ, এই বাংলার মাটি বারবার স্বাধীন হয়েছে, কোন স্বাধীনতার ফল এই দেশের মানুষ ভোগ করতে পারেনি। বর্গীরা গেছে, পাকিস্তানিরা গেছে, ব্রিটিশ গেছে, আওয়ামী লীগও গেছে। আমরা আসেন একসঙ্গে এক কাতারে একটা জায়গায় ঐক্যবদ্ধ হই, এই ছাত্রদের পিছনে সংস্কার করে এই সোনার তারেক সাহেবের কাছের লোক, বেগম জিয়ার কাছের লোক, বিএনপির একটা ভাইটাল পজিশনের লোক এই দৌলতপুরে জন্ম নিয়েছে। আপনারা ছিলেন না, আমরাই হাতে করে নিয়ে আসি, তাকে চেনাচ্ছি। আমরা চাই দৌলতপুরে যোগ্য নেতৃত্ব আসুক, প্রতিযোগিতার নেতৃত্ব আসুক, ভালো নেতৃত্ব আসুক, এই বিএনপি শক্তিশালী। সে ছেলে আনবে, সে একটি কথা বলবে, তাই আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি সোজা পথে হাঁটতে হবে, কোন পথ নাই। বাংলাকে সোনার বাংলা তৈরি করি। আমরা আজকে এখানে হচ্ছে আমাকে এই ফরিদপুরের উর্বর মাটি, আজকে আমার ভাই রবীন্দ্র সরকার, এই বিএনপি আন্দোলন হয়, আমরা এই ফরিদপুরের শ্রম দিয়ে এই বিএনপি 25% বিএনপি দায়ী। কিন্তু যখনই আমরা আলাদাভাবে একটা চিন্তা ভাবনা করছি যে সমাজ সংস্কার করি, আমরাও নির্বাচিত হতে চাই, আমরাও ভোট করতে চাই, তখন আর এক পক্ষ আলাদা করে ভাগ করে নিয়ে ছেলে মেয়ে বেতন মিটিং করে বেড়াচ্ছে। আজকে আমরা একসাথে একটি মঞ্চে যাবো, একই মঞ্চের জায়গায় আমরা ধানের যাবো, আমরা ঢাকা যাবো, যমুনা পারে যাবো, যাকে যাবে এসে আমরা সেখানে নেমে পড়বো। এটাকে আজকে শুরু করো কিসের জন্য? আমরা বলতে পারি না, আমরা শেষ করবো না, আমাদের শিক্ষা অধিকার নাই। আমার সঙ্গে মিলেছে, পরের দিন একটা হুমকি দেওয়া হয়। আজকে কলমের কি হবে জানেনি? 1 ঘন্টা আগে পালাইতে হবে। আপনি নমিনেশন পাবেন তার নিশ্চয়তা আছে? তাহলে সব করছেন কেন? যদি নমিনেশন না পান, কথাবার্তা সাবধানে বলেন, কাজকর্ম সাবধানে বলেন। এই বিএনপি কারোর পৈতৃক সম্পত্তি না, এই বিএনপি আমাদের সম্পত্তি না, আপনারও আমাদের সম্পত্তি না। ভয় দেখাবেন না, এটা আমার বাপতার ব্যবসা, ভয় দেখায় লাভ হবে না। আমি এই ভাইদেরকে বলি, 90% লোক আমার ইউনিয়নের বাসিন্দা। আমি এমপি হয়ে কি আপনাদের কোন অসুবিধা আছে? সমর্থন জানা এটাই হুজুর হতে হবে। তার মানে আজকে জোয়েল এখানে আসবে কেন? আপনি ছিলাম ওই জোয়েল আসেনি, আর কেউ আসেনি। আপনি একটা বুঝেন, আরেক একটা বুঝেন না। আমি 2 বার উপজেলা নির্বাচন করেছি, আপনার কি ভূমিকা ছিল এদেশের মানুষ সব জানে। আগামীতে আপনার দেশের ছেলে তুমি নমিনেশন নিয়ে আসে, আপনার উপকার না হলেও অন্তত কোনো ক্ষতি হবে না। নেতা এখানে আসবে, সবচেয়ে বড় কথা তারেক সাহেবের কাছের লোক, বেগম জিয়ার কাছের লোক, বিএনপির একটা ভাইটাল পজিশনের লোক
এই দরিদ্রের জন্ম নিয়েছে, আপনারা ছিলেন না, আমরাই হাতে করে নিয়ে আসি, তাকে চেনাচ্ছি। আমরা চাই দরিদ্রের যোগ্য নেতৃত্ব আসুক, প্রতিযোগিতার নেতৃত্ব আসুক, ভালো নেতৃত্ব আসুক, এই নেতৃত্ব শক্তিশালী সে ছেলে আনবে, সে একটি কথা বলবে, তাই আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি সোজা পথে হাঁটতে হবে, কোন পথ নাই। এই শুক্রবারের পরে শুক্রবার আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যতই আছেন ডবল করে এসে আমাদের মান সম্মান বাঁচাবেন। আমি চাই ভিড় ভরে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলি, আজকে যে অবস্থা, আজকে আপনারা নিজেরাই কাকে এর ভিতরে আছেন, আমি নাম বলবো না। এই হাট দখল হচ্ছে, ওই ঘাট দখল হচ্ছে, এই স্কুল দখল হচ্ছে, ওই সমাজ দখল হচ্ছে, ওই আপনার কমিটি বর্জন হচ্ছে। এটা তো আমি করবো, আমরা কেন করবো? আমি নিজের ভিতরে পার্থক্য কি থাকলো? আমি 24টা বছর আমার ভাই মরে যাওয়ার পরে এই বিরোধী পার্টির আমি সেক্রেটারি। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন আমার মন্ত্রী ছিল হাতে, থানা তো দূরের কথা, এসপি তো দূরের কথা, অনেকে আমাদেরকে সালাম দিত। আপনারা যদি একটা এই সরকার বলতে পারবেন মোদী সরকারকে এক প্যাকেট সিগারেট দিয়েছি, আমি এখনই রাজনীতি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই কথা বলার এটাই আমার আন্দোলন শিখাইছে, এটাই আমার ভাইয়ের আদর্শ, এটাই আমার রাজনীতি, এটাই আমার রমজান রাজনীতি, এটাই যাওয়ার রহমানের রাজনীতি। আপনারা এসেছেন সামান্যতম সময়ের ভিতরে, আপনারা এসে আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন, বার্তা আপনারা পেয়ে গেছেন, মাঠ ভর্তি হতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আজকে এখানে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে এবং সুন্দর একটা রাজনৈতিক বিকাশ করতে আপনারাই পারেন, আমরা পারিনি, আমরা খালি নিয়ামক মাত্র। আমরা 7-8 জন নমিনেশন যাব, ঢাকার যমুনার উপরে যাব, বেগম জিয়া যাচাই বাছাই করে বিশ্লেষণ করে আমি পিছনের এবং সামনের ভাইদেরকে বলি, যার হাতে ধানের শীষ দিবে, কার ছবি তা দেখব না, এসে এই দরিদ্র ছাড়াই ঝাঁপাই করবে ইনশাআল্লাহ। এই আমাদের কাছ থেকে শুনে নিবেন ওরা করবে কিনা। আমি আজাদ এখন হবে, আমি ছাত্র ভাইদেরকে বলি, পিছনে যারা আছে তোমরা দেশের নিঃস্বার্থভাবে কাজ করো। আপনারাও যারা এখানে আছেন, আমাদের আমি জানি এখানে কোন স্বার্থপর লোক না, আমি আগে আমার লোক হবে কি করি। আগামী শুক্রবারের পরে যে শুক্রবার, এটাকে জানাতে হবে যে আমরা এখানে বিশাল একটা আয়োজন করে দরিদ্রের রাজনীতিকে সংস্কার মুক্ত করবো এবং দুর্নীতি মুক্ত করবো এবং আপনার পারিবারিক বের করে রাখবো। এই আমি আমার বক্তব্য শেষ করছি।